নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা রেসিপি। তার জন্য আমি এখানে 6 থেকে 7টা পটল নিয়েছি। পটলের গায়ে যে হালকা আস্তরণটা থাকে, একটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের দুই সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। সব পটলগুলো এইরকম করে কেটে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল সামান্য একটু গরম হলে দিয়ে দেব কেটে নেওয়া পটল। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আবারও নাড়াচাড়া করে নেব। এই জল ফেলে দেব না, এইভাবে জলটা দেবে যাতে পটলটা সেদ্ধ হয় আর জলও শুকিয়ে যায়। পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। পটল ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সি জার নিয়েছি, পটলগুলো পেস্ট করে নেব। বন্ধুরা, পটলগুলো সবটা ধরলো না, সেই জন্য অর্ধেকটা দিয়ে দেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। যেটুকু বাকি আছে একই রকম ভাবে পেস্ট করে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সব পটলগুলো পেস্ট করা হয়ে গেছে। বাটিতে ঢেলে সাইডে রেখে দেব। এখানে কিছুটা চীনাবাদাম ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরে ব্যবহার করব। এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব 1/2 চা চামচ কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা তুলে রেখে দেব, পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এখানে আমি 8 থেকে 10টার মতো রসুনের কোয়া নিয়েছি। রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নেব। রসুনের গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও।
পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নেব। এক মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেব পেস্ট করে রাখা পটল। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পটল ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। লবণ আর চিনি পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, তোমরা চিনি নাও দিতে পারো, কিন্তু চিনি একটু দিলে খেতে বেশ ভালো লাগে। যত সময় না পটলের জল শুকিয়ে যাচ্ছে তত সময় আমাদের রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া আর চীনাবাদামগুলো দরদরা করে পেস্ট করে নিয়েছি। পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই নারকেল আর চীনাবাদাম দেওয়াতে পটল ভর্তার স্বাদ আরো বেড়ে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। আগেই 2টো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমার পটলের ভর্তা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ভর্তা বানাতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।